হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা মার্চি ফর নান সিরিজটির 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আজকের পর্বটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পারি চেয়ারম্যান গো বংসান দিশেহারা হয়ে আছে, কারণ জুনমুর পিছনে গিজুন পড়ে আছে। তিনি এটাও জানেন গিজুনকে থামানো অসম্ভব। বংসান বাধ্য হয়ে তার পরিচিত এক বিখ্যাত খুনিকে গিজুনকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সেই খুনি লোকটা সরাসরি বংসানকে মুখের উপর না করে দেয়, কারণ সে বলে, আমি একা তার যোগ্য নই। 11 বছর আগে রক্তপাত আমি দেখেছি, তাকে থামানোর সাধ্য আমার নেই। এই দৃশ্যে বোঝা যায় গিজুন এখনো আন্ডারওয়ার্ল্ডে কতটা ভয় জাগিয়ে রাখে। এরপর চেয়ারম্যান বংসান তার লোকজনদের নির্দেশ দেয় তার ছেলেকে সেফ হাউসে সরিয়ে দিতে এবং একই সাথে গিসিওকের মৃত্যুর বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করতে। এরপরে আমরা দেখতে পারি জোন গ্রুপের ম্যানেজার সিয়ং চেয়ারম্যান জুউনের ছেলে লি গমসনের রহস্যময় মন্তব্যগুলো নিয়ে ভাবতে থাকেন। সিয়ন গোমসনের কথার অর্থ বুঝতে পেরেছেন এবং সন্দেহ করছেন গোমসন গোপনে তার বাবার সমস্ত কথাবার্তা শুনছেন এবং হয়তো বাবাকে বিপদে ফেলতে পারেন। এরপরে আমরা দেখতে পাই বংসান গ্রুপের লোক সিয়ক ডিক্রো হোটেলে জন্মুর কাছে আসে। সে জন্মকে বোঝানোর চেষ্টা করে গিজুন আসছে, দ্রুত সেফ হাউসে যেতে হবে, কিন্তু অহংকারী জন্ম যেতে অস্বীকার করে। সে একজন লোককে এত ভয় পাওয়ার কারণ খুঁজে পায় না। এদিকে আমরা আরো দেখতে পারি বংসান চেয়ারম্যানের আরেকজন লোক লি কিয়ং জন্মকে জোর করে সেফ হাউসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় গিজুন হোটেলে প্রবেশ করে। এখানে একটা মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। সিয়ক দ্রুত জন্মকে টেনে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় গিজুন এখানে চলে আসে এবং আমরা এখানে আরো দেখতে পারি বংসান গ্রুপের একটি লোকের সাথে গিজুনের এখানে সংক্ষিপ্ত একটা লড়াই হয় এবং গিজুন এখানে সহজেই তাকে হারিয়ে ফেলে। লড়াইয়ের ওই সময়টাতে জন্ম ওখান থেকে পালিয়ে যায়। জন্ম তার সেফ হাউসে গিয়ে অস্থির হয়ে পড়ে এবং সে চুন সিয়ককে 11 বছর আগে সেই ঘটনা জিজ্ঞাসা করে, যার জন্য গিজুন এত ক্ষমতাশীল হয়ে গেল। চুনসিয়ক তখন অতীত তুলে ধরে। চুনসিয়ক এখানে জানায় 11 বছর আগে যখন চেয়ারম্যান ও এর ছেলে তাদের গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তখন গিজুন একাই অন্য গ্রুপের উপর গণহত্যা চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। সেই সময়ে জুউন এবং বংসান ক্ষমতা দখল করে। গিজুন এই সমস্ত কিছু দায়ভার নিজের কাঁধে তুলে নেয় এবং শাস্তি হিসেবে নিজের পায়ের টেন্ডন কেটে ফেলে। সবাই জানে গিজুন তার ভাইয়ের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করেছিল। এই ঘটনার জন্যই আন্ডারওয়ার্ল্ড তাকে কিংবদন্তি হিসেবে সম্মান করে। এদিকে গিজুন সিমসং উনের অফিসে যায় এবং গিয়ে সরাসরিভাবে কড়া হুমকি দেয়। গিজুন তাকে সরাসরিভাবে বলে, হাতে 24 ঘন্টা টাইম আছে, এর মধ্যে জন্মুর গোপন আস্তানার ঠিকানা আমাকে এনে দিবে, নয়তো তার পরিণতি তোর চেয়েও বেশি খারাপ হবে। এ কথা শুনে সিমসং উন ভয়ে জন্মুর ঠিকানা খুঁজতে পাগল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি জন্মু তার বাবার লোকজনের উপর হতাশ হয়ে ওঠে, নিজেই গিজুনকে মারার পরিকল্পনা করে। গিজুনের ইতিহাস জেনেও বোকা জন্ম মনে করে সে গিজুনকে হারাতে পারবে। সে তার পুরনো বিদেশি 2 খুনিদের আবারও ভাড়া করে গিজুনকে মারার জন্য। এরপর আমরা দেখতে পারি জন্ম এখানে কিছু লোক দিয়ে সিয়কের ছেলেকে তুলে নেয় এবং সিয়ককে ব্ল্যাকমেল করতে থাকে, তুই যদি আমার কাজ না করিস তাহলে তোর ছেলেকে আমি মেরে ফেলবো। এরপরে সিয়ক বাধ্য হয়ে গিজুনকে ফোন করে এবং তার সাথে দেখা করে। এরপরে সিয়ক গিজুনকে বংশন গ্রুপের থেকে সাবধান হতে বলে এবং জন্মর গোপন আস্থানার একটি ভুয়া ঠিকানা দেয়, যেটা আর কি জন্ম দিতে বলেছিল। এখানে হেবম এসব শোনার পরে গিজুনকে এই ফাঁদ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু গিজুন এখানে কিছুতেই থামে না। এরপরে গিজুন সে ঠিকানায় যায়। সে দেখতে পারে এটি একটি পরিত্যক্ত হোটেল, যেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে তাকে 2 জন খুনি ঘিরে ফেলেছে। গিজুন এখানে একাই ওই 2 পেশাদার খুনির সাথে চরমভাবে লড়াই শুরু করে। এই অ্যাকশন দৃশ্যে তার কিংবদন্তি যোদ্ধার দক্ষতা দেখায়। গিজুন সহজেই 2 খুনিকে হত্যা করে ফেলে। এরপর সে তাদের ফোনটি তুলে নেয়, কারণ জন্ম তার খুনিদের ফোন দিয়েছিল তারা গিজুনকে মেরেছে কিনা। গিজুন ফোন ধরে জন্মকে সরাসরি বলে, আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবি না, তোর সাথে শীঘ্রই দেখা হচ্ছে। এই এপিসোডের শেষে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে স্পষ্ট করে আসলে গিজুনের ভাই গিসিয়ক চেয়ারম্যান ও এর ছেলেকে হত্যা করেছিল এবং এর কারণে গিজুন তার ছোট ভাইকে রক্ষা করার জন্য নিজের জীবন এবং তার শরীর পর্যন্ত উৎসর্গ করেছিল। তার প্রতিশোধ এখন কেবল জন্মুর বিরুদ্ধে নয়, বরং সেই ব্যবস্থার বিরুদ্ধে যা তার ভাইকে রক্ষা করতে পারেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।